মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন नबी आमार। सुभान अल्लाह। अगर नात सुना देंगे तो भाग जाएगा सर। सब नात सुनने के लिए बैठे हुए हैं, তাই না? আওয়াজটা বাড়াও ভাই, তুমি এত বড় স্টেজ নিয়ে আছো, গজলের সময় আওয়াজটা বাড়াও, ইকো দাও, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনে গড়ে হতে মুয়াজ্জিনে আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। ये नात पढ़ने का माइक नहीं है, माइक देना चाहिए, सिर्फ इसको देने से आवाज बहुत खींचती है भाई। বক্তব্য শুনেন, গজল পড়ার ক্ষমতা নেই আমার, আওয়াজ প্রচুর টানছে। আমি আপনাদের সম্মুখে সূরা লোকমান তেলাওয়াত করেছিলাম, তাই না? সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন সেটা সারাংশটা একটু শুনেন খালি শর্টে। এই সূরা লোকমানের মধ্যে হযরতে লোকমান তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি তিনার ছেলেকে 10টি নসিহত করেছিলেন। কয়টি নসিহত বলেন? 10টি নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের এই 10টি নসিহতকে এত পছন্দ করলেন, আল্লাহ এই হযরতে লোকমানের এই 10টি নসিহতকে এত পছন্দ করলেন যে তার নিজের ছেলেকে দেওয়া 10টি নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হযরতে লোকমান তিনি সাধারণ একজন মানুষ, তিনার ব্যাপারে বলা হয়েছে তিনি কোনো নবীও না, তিনি কোনো রাসূল না, তিনি কোনো সাহাবীও না, তিনি সাধারণ মানুষ ছিলেন। কিন্তু তিনার প্রজ্ঞা, তিনার জ্ঞান, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেক বেশি ছিল। তিনি তার সন্তান যখন বড় হলো, যুবক হলো, নিজের সন্তানকে দেখে একটি একটি করে 10টি নসিহত করলেন। 10টি নসিহত। আর এই কোরআনের 10টি নসিহত দুনিয়ার জমিনের প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য যে তারা যেন তার ছেলে মেয়েদেরকে এই 10টি নসিহত করে। এক এক করে আমি আপনাদেরকে 10টি নসিহত শোনাচ্ছি, আপনারা শুনবেন। বক্তব্য শুনতে এসেছেন তো? ইনশাআল্লাহ শুনবেন? একবার হাত উঠিয়ে বলেন তো ইনশাআল্লাহ শুনবো। মাশাআল্লাহ, জালসাও শোনার লোক আছে। এক নম্বরে নসিহত করলেন রব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বরে নসিহত করলেন লোকমান, ওরে আমার ছেলে, ওরে আমার আদরের টুকরা নয়নের মনি, শোনো, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো মানুষকে, কোনো জিনকে, কোনো ফারিস্তা, কোনো নবী রাসূলকে, দুনিয়ার জমিনের কোনো বস্তুকে, দুনিয়ার জমিনে যা কিছু তুমি দেখতে পাও, আল্লাহর ইবাদতের সাথে কাউকে তুমি কখনো শরীক করবে না। আল্লাহর ইবাদতের সাথে কাউকে কখনো শরীক করবে না। আল্লাহর ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা চলবে না। হযরত লোকমান নিজের সন্তানকে আদেশ দিলেন। কেন এই কথা বললেন? হযরত লোকমান জানতেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি গুনাহ করতে করতে আসমানে থেকে গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি জমিনে ঠেকে যায়, জমিনে থেকে যদি তুমি গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমানে গিয়ে ঠেকে যায় রে বান্দা, আর কিয়ামতের দিনে তুমি যদি আমার সামনে এত বড় গুনার পাহাড় নিয়ে হাজির হও, আর তোমার নামে আমলের ডায়েরির মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ খাতাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, এ মুমিনেরা শোনো, দুনিয়ার জমিনে জিনা করেছো, সুদ খেয়েছো, মদ খেয়েছো, ব্যভিচারে লিপ্ত হয়েছো রে বান্দা, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, না জানি কত রকমের পাপ করেছো রে বান্দা। তোমার গুনার দিকে তাকিয়ে দেখে তুমি আল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। বান্দারে শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি হচ্ছি সেই আল্লাহ, আমি হচ্ছি সেই রব। দুনিয়ার জমিনে তুমি যতই গুনাহ করো না কেন রে বান্দা, আমি আল্লাহ যদি চাই তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, নব্বি ইবাদি আনাল গফুরুর রহিম। হে নবী, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আপনি বলে দিন, আমি আল্লাহ, আমি হচ্ছি ক্ষমাশীল, আমি হচ্ছি আল্লাহ দয়াবান, আমার রহমতের কোনো কমি নেই। বান্দারে, দুনিয়ার জমিনে তোমার গুনাহ যতই বেশি হোক না কেন বান্দা, আমি আল্লাহ আমার রহমত তোমার গুনাহ থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি জমিনে থেকে গুনাহ করতে করতে আসমানে যদি ঠেকিয়ে দাও, আর তোমার নামে আমলের ডায়েরির মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। কিন্তু যদি তোমার নামে আমলের ডায়েরির মধ্যে শিরকের গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটাও নামে আমলকে কবুল করবেন। ওই জন্য হযরত লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম যেটা আদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, ওরে আমার আদরের টুকরা, ওরে আমার ছেলে, ওরে আমার মায়ের মনি, তুমি যুবক হয়ে গেছো, তোমার উপরে এটা জিনিস জানা ফরজ, আল্লাহর ইবাদতের সাথে কোন মাখলুক, কোন জিনিসকে আল্লাহর ইবাদতের সাথে কখনো শরীক করা যাবে না। এক নাম্বার শিক্ষা, আল্লাহর সাথে কাউকে বলেন না গো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। মাশাআল্লাহ, এই তো শুনছেন। এই মতো আমি 10টা শ্রোতা চাই, 10টাই বুঝুক। আলহামদুলিল্লাহ, আমি লাখ লাখ লোককে হেদায়েত দিতে পারবো না, 5টা লোক যদি শুনে বুঝে নাই, আলহামদুলিল্লাহ, এটাই জালসা। এক নাম্বার নসিহত ছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরে নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ, আমি সমস্ত আদম সন্তানকে ওসিয়ত করছি। ওসিয়ত এমনই একটা জিনিস, ওসিয়ত করা হয় মৃত্যুর সময়। কখন করা হয়?
মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে, চুপচাপ থাকতে হবে, তাহলেই বুঝতে পারবেন। কথা বললে এদিকে ওদিকে দেখলে বুঝতে পারবেন না। ওসিয়ত করা হয় মৃত্যুর সময়, আর মৃত্যুর সময় যখন কোনো মানুষ কোনো কথা বলে সেটা ইম্পর্টেন্ট হয়, তাই না? মৃত্যুর সময় কি কোনো মানুষ মজাক করতে পারে? কোনো ফান্নি কথা বলতে পারে? মজাক করতে পারে মৃত্যুর সময় কেউ? মৃত্যুর সময় যদি কোনো মানুষ কোনো কথা বলে, তার মানে বোঝা যাবে এই কথাটা হচ্ছে ওসিয়ত, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান। আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করছি, হুকুম দিচ্ছি না, ওসিয়ত করছি। মানে হুকুমের চেয়েও নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। এগুলো হচ্ছে আল্লাহর আদেশ। এটার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু ওসিয়তের গুরুত্ব হচ্ছে হুকুমের আদেশের থেকে বেশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আমি ওসিয়ত করছি আমি আল্লাহ। ওয়ালিদাইহি, তারা যেন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, দুনিয়ার জমিনে যেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ কেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ওয়াহানান আলা ওয়াহনিন। এই জন্য তুমি বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। বান্দা শোনো, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টর পর কষ্ট তোমাকে নিয়ে এই পেটে ধরে তোমার মা কষ্ট সহ্য করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে তোমাকে নিজের স্তনের দুগ্ধ পান করিয়েছে রে বান্দা। যার কারণে দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা। 2 নম্বর নসিহত ছিল বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা। রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, মানুষেরা শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য ফয়সালা করে দিয়েছি। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ একটা হুকুম আদেশ নির্দেশ করে দিয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা শুধুমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করবা। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ বলছেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ, আমি ছাড়া কারো ইবাদত চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহ এটা বলছি শোনো, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা, ইহসান করবা। ইহসান, ইহসান করতে বলেছেন আল্লাহ। ইহসান কাকে বলে? আল্লাহ বলেছেন তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করো। ইহসান করো, কি করো? ইহসান করো। আল্লাহ ইহসান কি? রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ। তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। ইহসান করার মানে হচ্ছে এই যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, কিংবা দুজনেই যদি পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে তোমার বাবা মায়েরকে তুমি উফ কথাটাও বলতে পাবা না। উফ কথাটা বলা যাবে না। তোমার বাবা মা তোমাকে কোনো কথা বলেছে, তোমার বাবা মা তোমাকে কোনো কাজ এমন করেছে যেটা তোমাকে খারাপ লেগেছে বলে তুমি উফ বলেছো, উফ, এই কাজটা ঠিক হলো না। আল্লাহ বলছেন, বান্দারে উফ কথাটা বলা আমি আল্লাহ হারাম করে দিলাম। উফ কথাটাকে বলা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো ওই বাবা মায়ের সামনে থেকে যদি আপনি খাবারের প্লেটকে টেনে নেন, ওই বাবা মাকে যদি আপনার চরিত্রের কারণে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, সেই বাবা মা আপনি জীবিত থাকা অবস্থাতে যদি মানুষের কাছে ভিক্ষা করে খায়, সেই বাবা মা যদি আপনি বেঁচে থাকতে সেই বাবা মাকে যদি এর ওর দরবারে গিয়ে আপনার ব্যাপারে যদি অবজেকশন করতে হয়, সেই বাবা মা যদি সেই খাবারটা না খেতে পারে যেই খাবারটা আপনি আপনার পরিবারকে নিয়ে খাচ্ছেন, তাহলে আপনার হাসর কোথায় হবে? বাবা মায়ের সাথে আল্লাহ ইহসান করতে বলেছেন।
এহসান করার মানে হচ্ছে এই, বাবা মায়ের মধ্যে দুজনেই কিংবা কোনো একজন যদি বয়স্ক বৃদ্ধ পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, উফ কথাটাও বলা চলবে না। কি বলতে হবে? রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে কি কথা বলতে হবে? আল্লাহ বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবে রে বান্দা, তোমার বাবা মায়ের সাথে যখনই তুমি কথা বলবা, নরম হয়ে কথা বলবা। সুবহানাল্লাহ। কি হয়ে কথা বলবা? নরম হয়ে কথা বলতে হবে। রব্বুল আলামিন এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, কিলাহুমা নারুকা ওয়া জান্নাতুকা। এই যে তোমার বাবা মা, এই বাবা মাই হচ্ছে তোমার জন্য জান্নাত।